আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এটিএন বাংলার সুপ্রিয় দর্শক, দেশ এবং দেশের বাইরে থেকে যেভাবে আমাদের সাথে সম্পৃক্ত হয়েছেন জুমাবারের নিয়মিত আয়োজন আল কোরআন ও বিজ্ঞানে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমরা আজকে কথা বলবো আমাদের প্রকৃতিতে সে আমাদের সাথে নানাভাবে উত্তক্তকারী একটা কীট হিসাবে পরিচিত হলেও ভিন্ন আঙ্গিকে তাকে আমরা পরিচয় করে দিতে চাই। কথা বলতে চাই মশা নিয়ে, তবে মশার উপকারী অংশ, উপকারী মশা নিয়ে কথা বলবার জন্য আমাদের সাথে রয়েছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগের সহযোগী অধ্যাপক তরুণ আলেম দ্বীন ডক্টর মোহাম্মদ রেজাউল হোসাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক, আমাদের সাথে আরও রয়েছেন কীটতত্ত্ববিদ প্রফেসর ডক্টর মুর্শিদুল হাসান, যিনি মশা নিয়ে কাজ করেন। মশাবাহিত রোগ না, বরং মশার জীবন বৃত্তান্ত এবং মশার উপকার নিয়ে রয়েছেন আমাদের সাথে প্রফেসর ডক্টর মুর্শিদুল হাসান। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আপনাদের দুজনকেই উপকারী মশার এই আলোচনায় স্বাগত জানাচ্ছি। সুপ্রিয় দর্শক, যেমন বলছিলাম, আমরা প্রতিনিয়ত মশা নিয়ে, মশারি নিয়ে এবং মশা সংক্রান্ত জিনিসপত্র নিয়ে শঙ্কিত থাকি, সন্ত্রস্ত থাকি, ভীত থাকি এবং আমরা আক্ষরিক করতেই মশা মারতে কামান দাগিয়ে এই শহরকে মশার নানাবিধ উপদ্রব থেকে, মশার সংক্রমণ থেকে নিজেদেরকে রক্ষা করতে চাই। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন একটি চমৎকার বিশ্ব তৈরি করেছেন, তার মধ্যে আমাদের জীবনযাপনের নানা জিনিস দিয়ে সাজিয়েছেন। সেখানে তিনি একটা কীট তৈরি করেছেন, সেটা শুধু অপকারী করবে, ক্ষতি করবে, এটা তো হতে পারে না। কারণ আল্লাহ রাব্বুল আলামিন কোনো কিছুই অকারণে সৃষ্টি করেননি। সেজন্য আমরা আপনাদের দৃষ্টি ফেরাতে চাই আল্লাহ রাব্বুল আলামিনের সৃষ্টির সেই উপকারিতার দিকে। আমরা প্রথমেই যাব আমাদের আজকের কীটতত্ত্ববিদ প্রফেসর ডক্টর মুর্শিদুল হাসান, আপনার কাছে জানতে চাইব, এই যে আমরা বললাম যে মশা উপকার করে, তার আগে একটু মশার অ্যানালজি, মশার বায়োলজি একটু জানতে চাই আপনার কাছে। ধন্যবাদ। আমি সকলকে স্বাগত জানাই। আমি মশা বিষয়ে যে বিষয়গুলি বলছি, বাংলাদেশ প্রেক্ষাপটেই যদি বলি, বাংলাদেশে 113 প্রকার মশা পাওয়া যায়। আমরা জানি অ্যানোফিলিস, কিউলেক্স, এই মশা দুটোকে আমরা বেশি চিনি। এডিস আমরা এই মশা চিনি। তারপর হচ্ছে আর্মিজেরা, তারপর হচ্ছে ফিকালবিয়া, মেনসোনিয়া, হ্যাঁ, তারপর হচ্ছে টক্সোরিনকাইটিস। এই হিসেবে এই মশাগুলি মিলিয়ে বাংলাদেশে প্রায় 113টি মশা পাওয়া যায়। এর মধ্যে যেমন ম্যালেরিয়া মশা সম্পর্কে আমরা জানি, এডিস মশা নিয়ে এখন অনেক কথা হচ্ছে, কিন্তু আমাদের বাংলাদেশে একটি মশাই পাওয়া যাচ্ছে, সেটা হলো উপকারী, যে মশাটা মানুষকে কামড়ায় না। এর যে কামড়ানোর যে অংশটা, সেটা হলো বাঁকানো, যার ফলে সে কামড়াইতে পারে না। এর উপকারী দিকটা হলো, এই মশাটা সাধারণত লোকালয়ে মানুষের বাড়িতে ভিজিট করে না, তারপর গোয়ালঘরে আসে না। এই মশাটা নেচারেই বসবাস করে, গাছের ট্রি বা এই জায়গাতে তাকে পাওয়া যায় আর কি। এর উপকারী দিকটা হলো, এই মশা, এডিস মশা বা ক্ষতিকর মশা যে কোটরে ডিম পাড়ে, সাধারণত আমরা জানি মশা দুইভাবে ডিম পাড়ে, একটা হচ্ছে কোটর বা ভাঙ্গা হাড়ি বা গাছের কোটর, আরেকটা হচ্ছে নদী, নালা, জলাশয়, এই জায়গাতে। যে মশাগুলিতে কোটরে ডিম পাড়ে, সেই মশাগুলি কখনো জলাশয়ে ডিম পাড়ে না। এর বৈশিষ্ট্য ভিতরে উপকারী মশাটা হলো যে এডিস মশা বা ক্ষতিকর মশাগুলি যেখানে ডিম পাড়ে, বিশেষ করে কোটরে, সে এই টক্সোরিনকাইটিস মশাটা সেখানে ডিম পেড়ে সেই ক্ষতিকর মশাগুলিকে ধরে ধরে খায়। এইটাই হচ্ছে আমাদের উপকারী দিকটা আর কি। আর এর কেন নেচারে পাওয়া যায় না, এদের ভিতরে ক্যানাবেলিজমটা আছে, অর্থাৎ তারা নিজের ভাইকেও খেয়ে ফেলে যখন সে এই কোটরে ডিমগুলি থাকে আর কি। আর এই মশাটার বাংলাদেশে বিভিন্ন জায়গায় পাওয়া যায়। বিশেষ করে আমরা যদি একটি হিস্ট্রিটা দেখি, ঢাকা 1952 সালে, হ্যাঁ, নাসিরউদ্দিন উনি প্রথম ঢাকা ইস্তেমা হলের সামনে কড়ই গাছ এবং মালিবাগে বাঁশ ঝাড়, এইগুলি, হ্যাঁ, এই যে মালিবাগে বাঁশ ঝাড়, এখান থেকে আপনার এই মশাটাকে উনি প্রথম বাংলাদেশে ডিটেক্ট করেন। পরে মাহমুদুল আমিন, ঢাকা ইউনিভার্সিটির প্রফেসর, উনি ঢাকার গাজীপুরের সালনা থেকে এটা কালেকশন করে। আমি এটা পিএইচডি করেছি রাজশাহী থেকে। রাজশাহীতে আমি 6 মাস ট্র্যাপিং করে আমি 5টা লার্ভা পেয়েছিলাম। এছাড়া শেরপুর জেলার শ্রীবর্দী থানা গিলাগাছা এবং গড়গড়িয়া গ্রামের আপনার এই মশাটা সবসময় পাওয়া যায়, হ্যাঁ, সারা বছরই এটাকে খুঁজে পাওয়া যায় আর কি। তো এই মশার এটা হলো, এ কখনোই বসে বসে ডিম পারে না, এভাবে উড়ে উড়ে ডিম পারতেছে। আমার ল্যাবরেটরিতে এই মশাটা, অর্থাৎ ডিম থেকে, ডিমগুলি যদি আপনি দেখেন, হাঁসের ডিমটাকে যদি আপনি একটু ছোটো করে দেখান, সেই ডিমগুলি হাঁসের ডিমের মতন, হ্যাঁ। আর ডিম থেকে এর যে লার্ভাল স্টেজটা কমপ্লিট করতে প্রায় 15 দিনের মতো লাগে। আর লার্ভা থেকে পিউপা হয়, পিউপার স্টেজটা কমপ্লিট করতে তার 22 থেকে 23টা দিন লাগে ল্যাবরেটরিতে। এটা ডিপেন্ড করে খাদ্যের
অ্যাভেলেবিলিটির উপরে ডিপেন্ড করে আর কি। এদের ভিতরে মেল ফিমেলগুলি খুবই চমৎকারভাবে আলাদা করা যায়। যেমন ধরেন আমাদের যদি বলি যাদের একটা প্লুমোজ আছে, হ্যাঁ, বিশেষ করে মেলদের, যেমন আমাদের দাড়ি আছে, হ্যাঁ, আমরা সেই প্লুমোজটা আমরা দেখতে পাই সেখানে, যাকে আমরা মেল বলি আমরা। এবং এই মশাগুলি সাধারণত গাছের নেকটার, এই ফুলের নেকটার, গাছের সেপ, তারপরে ফুলের রস, এই জাতীয় জিনিসগুলি খেয়ে তারা অ্যাডাল্টগুলি বেঁচে থাকে। লার্ভাল স্টেজগুলি এগুলি হচ্ছে তার যে ডিমের যে রিকোয়ারমেন্টগুলি, এই ডিমের রিকোয়ারমেন্টগুলি লার্ভাল স্টেজে কার্নিভোরাস থাকার জন্য, মাংসাশী হওয়ার জন্য অন্যান্যগুলি খাবার খেয়ে তারা ডিমের স্টেজটা লার্ভাল স্টেজে এটা কমপ্লিট করে ফেলে। যার ফলে এই মশাটা যদি আমরা বাংলাদেশে চাষাবাস করতে পারি তাহলে দেখা যায় যে বিশেষ করে ইন্ডিয়াতে, আপনার মালয়েশিয়া, থাইল্যান্ডে এবং এই আপনার টেক্সাসে, হ্যাঁ, এই মশাটার বায়োলজিক্যাল মানে ল্যাবরেটরিতে উৎপাদন করে এই মশাটাকে ছেড়ে ডেঙ্গু কন্ট্রোল করার জন্য, বিশেষ করে আপনার ডেঙ্গু রোগের কন্ট্রোল, এডিস মশা কন্ট্রোলের জন্য এই মশাটাকে ব্যবহার করা যাচ্ছে আর কি। এটা বাংলাদেশের বিভিন্ন জায়গায় পাওয়া যায়। বিশেষ করে আপনি যদি কুমিল্লা বার্ডে যান সেখানে পাবেন। আমি চিটাং ইউনিভার্সিটি থেকে পড়াশোনা করেছি। চিটাং ইউনিভার্সিটির ক্যাম্পাস এবং প্রবর্তক হিল, যেটা সেই হিল থেকে এটাকে আমি কালেকশন করেছি। টেকনাফ থেকে এটা পাওয়া যায়। লাউয়াসারা যে এটা আছে সেখানে পাওয়া যায়, হ্যাঁ, লাউয়াসারা সেখানে পাওয়া যায়। এছাড়া আপনার টাঙ্গাইলে পাওয়া যায়। হ্যাঁ, আমরা বিভিন্ন জন, বিশেষ করে রফিকুদ্দিন নামে যিনি আছেন, উনি ওই ঠাকুরগাঁও অঞ্চল থেকে ওটাই কালেকশন। আমরা তো সব জায়গাতে ট্র্যাকিং করিনি, ফলে সব জায়গা আছে কিনা জানি না, কিন্তু আশা করা যায় হয়তো অনেক জায়গাতেই আছে। হ্যাঁ, এই মশাটা বাংলাদেশে অনেক জায়গায় আছে। এবং যদি এই মশাটার জন্য এই জন্য দেখা যায় যে আমরা এরিয়াল স্প্রে করি, যেটা এরিয়াল স্প্রে করলে যায় অনেকগুলি উপকারী যে কীট পতঙ্গ, বিশেষ করে এই উপকারী মশাটা আছে, সেটা কিন্তু মারা যাবে। যেহেতু আমরা 1952 সালে আমরা এই মশাটা ঢাকা থেকে আমরা ধরতে পেরেছি। এখনো তো ঢাকাতে পাওয়া যাচ্ছে না, এটা আর কোনো স্টাডি হয় নাই। হ্যাঁ, স্টাডি হয় না। আরেকটা ব্যাপার হচ্ছে যে বিশেষ করে অ্যান্টোমোলজি যারা, বিশেষ করে মস্কিটো নিয়ে, এইটার মেন পাওয়ার অনেক কমে যাচ্ছে। কারণ যারা যারা রিটায়ারমেন্টে ছিলেন, বয়োজ্যেষ্ঠ যারা, তারা অনেকে মারা গেছেন, চলে গেছে, করছে না আর কি। কারণ এটা প্রফেসর মুর্শিদুল হাসান। সুপ্রিয় দর্শক, আমরা শুনছিলাম আল্লাহ রাব্বুল আলামিনের আমাদের ভাবনায়, আমাদের চিন্তায় খুবই তুচ্ছ এবং অপকারী একটা কীট, এবং আমরা এরকমও প্রায়শ বলে থাকি যে, এবং এটা সত্যি, যে পৃথিবীতে সাপের কামড়ে বা বাঘের হামলায় যে পরিমাণ লোক মারা যায়, তার চেয়ে বেশি লোক মারা যায় মশা বা মশাবাহিত রোগের কারণে। তো সেই জন্য মশা আমাদের কাছে একটা ভয়ঙ্কর বিভীষিকার নাম। আমরা একটা মশার প্রজাতির কথা জানলাম, যে প্রজাতিটি আমাদের ক্ষতি করে না, বরং যে প্রজাতিগুলো আমাদের ক্ষতি করে সেই প্রজাতিগুলোকে ধ্বংস করার ক্ষেত্রে ভূমিকা পালন করতে পারে, কন্টেইনার। এবং অন্য যে মশার প্রজাতিগুলোর কথা আমরা জানি, কে জানে হয়তো যদি এই গবেষণা অব্যাহত থাকে আমরা সেখানেও হয়তো কোনো না কোনো উপকারের কথা জানবো। কারণ আমরা আগেই বলেছি আল্লাহ রাব্বুল আলামিন কোনো কিছু অহেতুক অকারণে সৃষ্টি করেননি। আল কোরআন মশার প্রসঙ্গটি এসেছে, কীভাবে এসেছে আমরা জানতে চাইবো আপনার কাছে ডক্টর রেজাউল হোসাইন। আমাদের দর্শকদের জন্য একটু এই ব্যাপারটাও যদি পরিষ্কার করে বলেন। জি, আলহামদুলিল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। আমি খুব বিস্মিত হয়ে শুনছিলাম স্যারের বক্তব্যগুলি। এবং দেখুন, এই মশার যে ভীতির কথা আপনি সুন্দর করে বলছেন, একটি তথ্য যে মশাতে কামড়ে অনেক মানুষ মারা যায়। এবং এ ধরনের একটা ইনফরমেশন আমি দেখলাম পত্রিকাতে, যে প্রাণীর আঘাতে যে মানুষ মারা যাওয়ার সর্বোচ্চ রেকর্ড মশা, মানে অথচ সবচেয়ে ছোট অ্যাজ এ সাইজ। আপনি তো বললেন যে উপকারী মশার একটি আকৃতি কতটুকু হয়ে থাকে, কিন্তু যতটুকুই মশা আমরা দৃশ্যত আমরা যা দেখি, তাতে করে হাত দিয়ে 2 আঙুল দিয়ে ধরাই মুশকিল। এতটুকু একটা প্রাণী, এত ছোট একটি প্রাণী, আল্লাহ রাব্বুল আলামিন এই প্রাণীর দৃষ্টান্ত দিতে লজ্জাবোধ করেনি। কোরআনে সূরা আল বাকারার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন 26 নম্বর আয়াতে ইরশাদ করছেন, আল্লাহ পাক বলছেন, ইন্নাল্লাহা লা ইস্তাহি আন ইয়াদরিবা মাসালাম মা বাউদা ফামা ফাওকাহা। আল্লাহ বলছেন নিশ্চয়ই আল্লাহ তাআলা লা ইস্তাহি, তিনি লজ্জাবোধ করেন না, আইয়াদরিবা মাসালা হচ্ছে উদাহরণ, দৃষ্টান্ত। আল্লাহ তাআলা দৃষ্টান্ত দিতে মানে লজ্জাবোধ করেন না কিসের? বাউদা শব্দের অর্থ হলো মশা। যদিও এটি মুয়ান্নাস মানে স্ত্রীলিঙ্গ, স্ত্রীবাচক শব্দ। কারণ কোরআনে এই বাউদা শব্দটি যখন ব্যবহৃত হলো, দেখা যাচ্ছে যে এই যে স্যার এটা ভালো বলবেন আরও, যে মশারা মানুষকে খায়, কামড়ায়, আর স্যার বলছিলেন উপকারী মশা যেটা মানুষ কামড়ায় না। আর আমরা যে মশার সাথে অভ্যস্ত, পরিচিত, চিহ্নিত, সেটা হচ্ছে যে মশা কামড়ায় এবং যে মশা আমাদের রক্ত খায়। এই রক্ত
খেকো মশা, এটা সাধারণত স্ত্রীলিঙ্গের বা স্ত্রী বাচক হয়। আল্লাহ রাব্বুল আলামিন সেই মশার কথাই বলছেন যে আল্লাহ তাআলা মশার উদাহরণ দিতে, এ ধরনের প্রাণীর উদাহরণ দিতে লজ্জাবোধ করেন না। ইভেন এর পরে বলছেন ফামা ফাওকাহা, এর চাইতেও ছোট প্রাণী, তুচ্ছ প্রাণী। দেখা যাচ্ছে যে এই যে মশার চাইতেও ছোট বা তার চাইতেও তুচ্ছ, এর মানে কি? এর মানে এ ধরনের প্রাণী আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন। এবং ইন্টারেস্টিং ব্যাপার হলো এই ধরনের একটা তথ্য এসছে, ভেরি ইন্টারেস্টিং, যে এমন একটি প্রাণী যেটা, যে মশা মানুষকে কামড়ায় মানে রক্ত খায়, সেই রক্ত খেকো মশা থেকেও একটি প্রাণী যে তার থেকে রক্ত খায়, এরকম একটা প্রাণীরও আবিষ্কার ঘটেছে। আল্লাহু আকবার। এবং কোরআন আল্লাহ তাআলা 1000 বছর আগে বলছে ফামা ফাওকাহা, তার চাইতে ছোট প্রাণী, এর মানে তার চাইতে ছোট প্রাণী আছে, নিঃসন্দেহে আছে। তাহলে এইখানে এই যে উদাহরণ দিচ্ছেন আল্লাহ রাব্বুল আলামিন কেন? এরপর আয়াত অংশ আল্লাহ তাআলা বলছে ফাআম্মাল্লাযীনা আমানু, যারা ঈমানদার, ফায়ালামুনা আন্নাহুল হক মির রাব্বিহিম, যে যারা ঈমানদার তারা জানে যে হক, সত্য কার কাছ থেকে? আল্লাহ রাব্বুল আলামিনের কাছে। ও আম্মাল্লাযীনা কাফারু, যারা কাফির, ফায়াকুলুনা, তারা বলবে মাযা আরাদাল্লাহু বিহাযা মাসালা, এই উদাহরণ দিয়ে আল্লাহ তাআলা কি বোঝাতে চান? এরকম একটা ছোট্ট একটা প্রাণী, যে প্রাণী কোনো হিসাবের মধ্যেই আসে না, কাউন্টলেস একটা প্রাণী, মানে কাউন্টের মধ্যে থাকবে না, উইদাউট কাউন্ট আমরা রাখি, এইরকম একটি হিসাব বহির্ভূত প্রাণী কেন আল্লাহ তাআলা উদাহরণ দিচ্ছেন? কি কারণ, কি অভিপ্রায়, কি উদ্দেশ্য? আল্লাহ পাক বলছেন এরপরে এই প্রশ্ন হতে পারে, এবং এই প্রশ্ন করেছে, এর উত্তরে আল্লাহ রাব্বুল আলামিন ইউদিল্লু বিহি কাসীর, অনেককে আল্লাহ তাআলা এর দ্বারা বিপদগামী করেন, হেদায়েত থেকে চ্যুত করে দেন। আবার ওয়াইয়াহদি বিহি কাসীর, অনেকে কি করছে? অনেককে হেদায়েত দিচ্ছেন। তাহলে অনেকে দলালার দিকে চলে যাচ্ছে, অনেকে হেদায়েতের দিকে চলে যাচ্ছে। তাহলে ছোট্ট একটা মশা দ্বারা হেদায়েত আবার দলালা অর্থাৎ বিপদগামী দিকে কিভাবে চলে যায়? এর মধ্যেও কিন্তু চিন্তার খোরাক আছে। স্যার যেটা বলছেন, স্যার তো মশা নিয়ে গবেষণা করেছেন এবং এর উপর পিএইচডি ডিগ্রি অর্জন করেছেন, মাশাআল্লাহ। তাহলে দেখুন এই আয়াতগুলিকে একসাথ করে যে বিষয়গুলোর উপরে গুরুত্ব দেওয়া হয়েছে, মুফাসসিরিনগণ বলছেন, এক, মশা এমন একটি সৃষ্টি যার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টির নিদর্শন আছে। এটা হচ্ছে একটি গুরুত্বপূর্ণ পয়েন্ট, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে যে যারা মশার চাইতেও ক্ষুদ্র সৃষ্টি প্রাণী আল্লাহ রাব্বুল আলামিন করে রেখেছেন, ফামা ফাওকাহা, এই আয়াতের অংশ দ্বারা বোঝা যাচ্ছে। নাম্বার 3 হচ্ছে বিশ্বাসী যারা ঈমানদার, কোরআনে বর্ণিত এইসব যে আমসাল, যে উদাহরণ দিয়ে মানুষকে বোঝানো, এই বিষয়গুলিকে তারা সত্য সঠিক হিসেবে বিশ্বাস স্থাপন করবে। 4 হচ্ছে যারা অবিশ্বাসী, তাদেরকে যতভাবে বোঝানো হোক না কেন, যত কায়দা করেই তাদের সামনে হেদায়েতের উপস্থাপন করা হোক না কেন, তারা কিন্তু সেটা বিশ্বাস করবে না, যত নিদর্শনই দেখানো হোক না কেন। 5 হচ্ছে এই ধরনের নিদর্শন মানুষের জন্য হেদায়েত হয়ে যেতে পারে, যারা হেদায়েত কামী পেতে চায়। আর যারা হেদায়েত পেতে চায় না, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে হেদায়েত দেন না। সুতরাং যারা ফাসিক, তারা কখনোই আল্লাহর এই হেদায়েত তারা গ্রহণ করবে না। সুতরাং এই হচ্ছে এই আয়াতের ব্যাখ্যা, মুফাসসিরিন এভাবে বলেছেন। এবং দেখুন এই যে ছোট্ট প্রাণী, অথচ এর যে কার্যক্ষমতা, এর মধ্যে যে আল্লাহ তার বিস্ময়, এতটুকু খালি আমরা জানি যে মশার আকৃতি যতটুকু হোক না কেন, পৃথিবী অন্যতম সেরা বাদশা নমরুদ, আমরা এই গল্পটা সবাই জানি, কোরআনে এই গল্পের কথা আল্লাহ তাআলা বলেছেন স্পষ্ট করে, কোরআনে এটা সাক্ষ্য দিয়েছে। এবং আমরা সবাই এই গল্পটি জানি যে এত বড় বাদশা, নিজেকে সবচেয়ে কর্তৃত্ববান, একেবারে সৃষ্টিকর্তা পর্যায়ে নিজেকে দাবি করে ফেলেছে এমন একজন, সে ছোট্ট একটা মশার কামড়ে তার মৃত্যু ঘটেছে। এর দ্বারা কি আল্লাহ বোঝাতে চেয়েছেন? যে আমি যত কর্তৃত্বশালী ক্ষমতাবান হই না কেন, ক্ষমতা আসলে আমাদের হাতে না। ক্ষমতা আল্লাহ রাব্বুল আলামিন এমন একটা ছোট্ট প্রাণী দিয়ে শেষ করে দিতে পারেন, আমার ক্ষমতায় চ্যুত করে দিতে পারেন। এর দ্বারা এটাই বোঝানো হলো যে খুলিকাল ইনসানু দাঈফা, মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন খুব দুর্বল করে সৃষ্টি করেছেন। মানুষ আসলে ততটুকুই ক্ষমতা রাখে যতটুকু আল্লাহ দেন। অনেক ধন্যবাদ মুহতারাম সুপ্রিয় দর্শক, আমরা চমৎকার কথা শুনছিলাম আল কোরআন থেকে, যেখানে আল্লাহ রাব্বুল আলামিন মশার উদাহরণ দিতে যে আমাদের হেদায়েতের আর পথভ্রষ্টতার প্রসঙ্গ এনেছেন, এবং তিনি যে বিশ্বব্যাপী অসংখ্য কীট পতঙ্গ প্রাণী ছড়িয়ে রেখেছেন, তা যে শুধু নৈসর্গিক আর প্রাকৃতিক কারণে না, বরং তার কুদরতি নিদর্শন, এবং যা দেখে কেউ কেউ পথভ্রষ্ট হবে,
আর কেউ কেউ পাবে জান্নাতের হেদায়াতের ঠিকানা, সেই বিষয়টিও আমরা আলোচনায় স্পষ্ট জেনেছি। আমরা যেতে চাই এখন ডক্টর মুর্শিদুল হাসান, আপনার কাছে জানতে চাই যে এই যে আমরা উপকারী মশার কথা জানলাম, আপনি একটু ইঙ্গিত দিয়েছিলেন যে আমরা যদি আমাদের প্রকৃতিতে যে অপকারী মশাগুলো রয়েছে তাকে কন্ট্রোল করতে চাই, তাহলে এর উৎপাদন বাড়াতে পারি। এটা একটা মানে সিস্টেমেটিক কোনো পদ্ধতি আছে কিনা বা কীভাবে করা যেতে পারে, একটু যদি আমাদের জন্য বলতেন। ধন্যবাদ। বিষয়টা হচ্ছে যে এটা আমরা ল্যাবরেটরিতে মাছ রিয়ার্ডিং করে এটাকে করতে পারি। তো একটু এখানে ডিফিকাল্টিস হচ্ছে এটাকে একসাথে অনেকগুলি আপনি কাজ করতে পারবেন না, কারণ নিজের ভাইকেও খেয়ে ফেলে, এগুলো ইন্ডিভিজুয়ালি এদেরকে রিয়ার করতে হয়। এটা একটা আমাদের চ্যালেঞ্জিং থাকে। আর একটা বড় বিষয়টা হচ্ছে এই উপকারী মশাটার সাথে আপনি এডিসের একটা সম্পর্ক আছে, কারণ এরা এডিস যেখানে সাধারণত করে, কারণ সে কোটরে ডিম পাড়ে, সে সেখানে ডিম পাড়ে। আপনি যদি একটু খেয়াল করে দেখেন সারা ঢাকা শহর কতগুলি কোটর থাকবে, এখন এই প্রত্যেকটা কোটরে বিষ দেওয়া, বিষ ছিটে এই লার্ভাগুলিকে কন্ট্রোল করা, এটা সত্যি একটা জটিল একটা প্রক্রিয়া। এখন এই জটিল প্রক্রিয়া থেকে বাঁচার জন্য মানে আমাদের একটা হাতিয়ার হচ্ছে এই উপকারী মশাটাকে উৎপাদন করে সমন্বিতভাবে ইন্টিগ্রেটলি যদি আমরা কোনো কন্ট্রোল মেজার নেই, তাহলে দেখা যাচ্ছে যে আমরা সুবিধা পাবো আর কি। আমাদের মানে সমাজ ব্যবস্থায় জনগণকে এটা সুবিধা দিবে বলে এটা আমি বিশ্বাস করি। এটা কি বিস্তার করা যায়? হ্যাঁ, এই মশার হ্যাঁ বিস্তার করানো যায়। এরকম একটা জিনিসও আমি মানে ধারণা করতে পারি যে আমরা মশা নিয়ন্ত্রণের জন্য যে পরিমাণ খরচ রাষ্ট্রীয়ভাবে করি, সেখানে হেলথ খরচ করি আমরা, হ্যাঁ হেলথ, কোনটা বেশি আমার কাছে মনে হয় যে সহজ হয়, কোনটা বেশি? এটা দুটাই ব্যয়বহুল এখানে আপনার, কারণ বায়োলজিক্যাল কন্ট্রোলটা হলো এদের কন্টিনিউ আপনাকে উৎপাদন করে নেচারে ছেড়ে দিতে হবে। হ্যাঁ, দুটা ব্যয়বহুল হলো ডক্টর। আমার যে দৃষ্টিভঙ্গি সেটা হলো আপনি যখন কীটনাশক দিয়ে পরিবেশ দূষিত করছেন, এটা ভালো হওয়ার কথা তো। হ্যাঁ, ওই দিক থেকে হেলথ হ্যাজার্ডের দিক থেকে আপনি এটা লাভবান নিঃসন্দেহে। আরেকটা জিনিস হচ্ছে আপনাকে এই জিনিসটা বলি ইকো ফ্রেন্ডলি। এটা হ্যাঁ, ইকো ফ্রেন্ডলি হচ্ছে এই জায়গাটা, এটা আমাদের খুবই প্রয়োজনীয় জিনিস আর কি। আর তাছাড়া যখন আমরা এটা মেনটেন করে ফেলবো বা এই সার্কেলটা চলতে থাকবে, তখন কিন্তু আপনি এটা উপকারী দিকটা আমরা পেয়ে যাব। এর সাথে আমি একটুখানি এডিস বিষয়ে একটা কথা আপনাদেরকে শেয়ার করতে চাই। এডিসের একটা বৈশিষ্ট্য আপনাদেরকে বলে নিই। এডিস সাধারণত একটা জায়গায় বসে আছি, কিন্তু আমার গায়ে কোনো চুলকানি নেই সাধারণত। কিন্তু দেখবেন আপনার অফিসে বা খোলা মাথায় বা ঘরে বসে আছেন, হঠাৎ করে আপনার গায়ে চুলকাচ্ছে, হয়তো এখানে চুলকাচ্ছে, হয় এখানে চুলকাচ্ছে, আপনি বোধ করতে পারতেছেন। আপনি ধরে রাখেন এটা এডিস আপনার গায়ে বসেছিল। কারণ এডিস যখন বসে তার পায়ের ভিতরে কতগুলি টক্সিক ব্রিসেল আছে, এই ব্রিসেলগুলি আমাদের বডির স্কিনের সম্পর্কে আসলেই তখন এক ধরনের ইচিং হয়। এটা আপনি সাধারণভাবে ধরে নেবেন যে আপনি যদি কোনো অ্যালার্জি না থাকে তা ধরে নিতে পারেন যে এটা আপনাকে এডিসের সংস্পর্শে এসেছিলাম, এটাকে আপনি ধরে নিতে পারেন আর কি। অনেক ধন্যবাদ ডক্টর। সুপ্রিয় দর্শক, আসলে আমরা যেরকম শুনলাম, আমরা যদি ইকো ফ্রেন্ডলি ভাবে মশা কন্ট্রোল করতে চাই, কারণ এরকম কন্ট্রোল করতে হবে। আমরা বহুবিধ রোগ আক্রান্ত হই মশাবাহিত নানা জীবনের মাধ্যমে, তো সেই জন্য আমরা এটাকে কন্ট্রোল করতে যদি চাই, মশা মারতে কামান না দাগে আমাদের কাজ হবে আমরা এই যে উপকারী যে মশাটি, এর উৎপাদন যেভাবে হোক, ল্যাবে হোক বা যেভাবেই হোক আমরা করে প্রকৃতিতে ছড়িয়ে দিয়ে আমরা কন্ট্রোল করতে পারি। তবে আমাদের খেয়াল রাখা দরকার যে আমাদের কোনো ধরনের কার্যক্রমে যেন প্রকৃতির যে স্বাভাবিক অবস্থা তাকে যেন ব্যাহত না করে। ব্যাহত হলে আমাদের জীবনযাপন নানাভাবে ক্ষতিগ্রস্ত হতে পারে। এই নিয়ে আলকোহল অ্যানালাইসিস থেকে কোনো নিদর্শন যদি থাকে বা কোনো নির্দেশনা যদি থাকে, আমরা ডক্টর রেজা আপনার কাছে জানতে চাই। স্যারের ওই কথার সূত্র ধরেই আমি কথাটা শুরু করতে চাই। ইকো ফ্রেন্ডলি, এই যে এই মশা, উপকারী মশা, এই আমরা জানলাম যে মশা মানুষকে উপকার করে, এবং এইটার বিস্তার করা মানে হলো যে ইকো ফ্রেন্ডলি ওয়েতে আমরা যে মশা জীবননাশক, যে মশা আমাদের ক্ষতি করে, সে এডিস মশা, ম্যালেরিয়া, যেগুলো বিখ্যাত আমরা জানি, এই মশার থেকে আমরা উপদ্রব থেকে বাঁচার একটা পথ। আরেকটি ব্যাপার খুব গুরুত্বপূর্ণ, এখানে আমি কোরআনে একটি আয়াত বলবো এরপরে, সেটি হচ্ছে যে দেখুন, আমরা জানি যে যখন মশানাশক যে কেমিক্যাল বা কীটনাশক ছড়ানো হয়, এর মধ্যে কেমিক্যাল আছে এবং আমাদের বাসা বাড়িতে সেটা আমরা ব্যবহার করে থাকি, অ্যারোসোল বা স্প্রে জাতীয়, এগুলো ডেফিনেটলি ক্ষতিকর। ডাক্তাররাই বলছেন এটা স্বাস্থ্যের জন্য ভেরি হার্মফুল। তো সুতরাং এইটা ভেরি ইকো ফ্রেন্ডলি, স্যার যেটা বললেন। এবং এই তথ্যটা আমার মনে হয় এই যে উপকারী মশা, এই তথ্যটা এটার একটা ক্যাম্পেইন হওয়া দরকার, এটা একটা প্রচার হওয়া দরকার। আমি একটুখানি বলে যাই, এই মশাটা আমি ল্যাবরেটরিতে এই মানে এই 15 দিনের মধ্যে সে 210টা পর্যন্ত ক্ষতিকর মশার লার্ভা খেয়ে থাকে। হ্যাঁ, এটা একটা বড় একটা ব্যাপার। এবং তাকে মুক্ত করে দিলে বেশি খাবে, নিশ্চয়ই বেশি খাবে।
তাহলে এটা একটা ইন্টারেস্টিং যে নিঃসন্দেহে মানে ক্ষতিকর মশাকেও সে খেয়ে ফেলছে। হ্যাঁ, দেখুন এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কি বলেছেন, যে আপনি শুরুতে বলছিলেন যে কোনো কিছুই আল্লাহ তাআলা অনর্থক কিছু সৃষ্টি করেননি। আল্লাহ জানেন স্রষ্টা যে কেন এই প্রাণীকে সৃষ্টি করেছেন। এই যে মশা ভয়ে আমরা তটস্থ হয়ে মশাই টাঙিয়ে ঘুমাই, ঘরের মধ্যে আরেক ঘর, কেন? অথচ আল্লাহ রাব্বুল আলামিন এই প্রাণীর মধ্যেও কিন্তু উপকারী মশাই রেখে মানুষের বাঁচার পথও কিন্তু বাতলে রেখেছে। কোরআনে আল্লাহ তাআলা বলেছেন সূরা আম্বিয়া 16 নম্বর আয়াতে, ওমা খালাকনাস সামাআ ওয়াল আরদা ওমা বাইনাহুমা লাঈবিন। আল্লাহ তাআলা এই আকাশ এবং পৃথিবীর এত দুভয়ের মধ্যে যা কিছু সৃষ্টি করেছেন কোনটাই ক্রীড়াচ্ছলে সৃষ্টি করেন, খেলাচ্ছলে সৃষ্টি করেননি। এবং আরেকটা আয়াতে আল্লাহ বলছেন সূরা সাদের 27 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওমা খালাকনাস সামাআ ওয়াল আরদা ওমা বাইনাহুমা বাতিলা। এই যে আকাশ এবং জমিন এত দুভয়ের মধ্যবর্তী, এই কোনো কিছুই কিন্তু অযথা সৃষ্টি করা হয়নি। যালিকা যান্নুল্লাযীনা কাফারু ফাওয়াইলুল লিল্লাযীনা কাফারু মিনান নার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এটা কাফেরদের ধারণা, তারা ধারণা করছে। যালিকা যান্নুল্লাযীনা কাফারু, যারা কাফের তারা এটা ধারণা করে। ফাওয়াইলুন, আল্লাহ রাব্বুল আলামিন সুতরাং কাফেরদের জন্য রয়েছে ওয়াইল, ধ্বংস, আগুন এবং নার, দোজখ। সুতরাং এই যে আল্লাহ রাব্বুল আলামিন এই যে সৃষ্টিকুল, এর মধ্যে ছোট্ট একটা প্রাণী, এই মহাবিশ্বের এই মহাসৃষ্টির মধ্যে এটা কিছুই না, কিন্তু এর মধ্যে যে কত কিছু আল্লাহ রাব্বুল আলামিন রেখে দিয়েছেন, কত ধরনের কুদরত রেখে দিয়েছেন, যখন আল্লাহ তাআলা এটা উদাহরণ দিয়েছেন। মাছিরও অনেক জায়গায় উদাহরণ দিয়েছেন, এবং এই মশা মাছি দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টির নৈপুণ্যতা এবং তার সৃষ্টির যে কর্তৃত্ব এবং আল্লাহ রাব্বুল আলামিনের রুবুবিয়্যত, এটি আল্লাহ রাব্বুল আলামিন মানুষের কাছে উপস্থাপন করেছেন। মানুষ যত রব্বুল আলামিন সব কিছুর সর্বশ্রেষ্ঠ শক্তিমান, এটা যদি রিয়ালাইজেশন মানুষের মধ্যে আসে। অনেক ধন্যবাদ মোহতারাম, ধন্যবাদ ডক্টর প্রফেসর মরশিদুল হাসান, ডক্টর রেজা আপনাকে। আমরা একটা চমৎকার আলোচনা করলাম। সুপ্রিয় দর্শক, আমিও আপনাদের সাথে এই তথ্য বা এই অনুষ্ঠান শেয়ার করবার আগে উপকারী মশা সম্পর্কে আমার তেমন কোনো ধারণা ছিল না। আলহামদুলিল্লাহ এই অনুষ্ঠান আমাকে এই চেতনায়, এই ধারণায়, এই জ্ঞানে সমৃদ্ধ করলো যে আল্লাহ রাব্বুল আলামিনের সৃষ্টিকুলের মধ্যে মশার মধ্যেও একটা উপকারী জাত রয়েছে। আমরা যদি প্রাকৃতিকভাবে যে ধরনের ক্ষমতা, যে ধরনের ব্যয় বা বিশাল ব্যয় যজ্ঞ করে আমরা মশা নিয়ন্ত্রণের যে চেষ্টা নগরীতে করে থাকি, তার চেয়ে অনেক বেশি ভালো হয় আমরা যদি প্রাকৃতিকভাবে উপকারী মশার উৎপাদন করে ছড়িয়ে দিয়ে অপকারী মশা ক্ষতি থেকে নিজেদেরকে রক্ষা করতে পারি। সেটা আমার ধারণা যে সেটা কন্টিনিউ করলে এবং আমাদের ধারণা সেটা ব্যয়ও কম হবে এবং অবশ্যই আমাদের প্রকৃতিতে নানা ধরনের যে ক্ষতি আমাদের হয়ে থাকে সেই ক্ষতি থেকে আমাদেরকে রক্ষা করতে পারবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই আলোচনা থেকে এবং আমরা যে কথাবার্তা বললাম সেই কথাবার্তা থেকে নিজেদেরকে এবং জাতিকে সমৃদ্ধ করবার তৌফিক দান করুক। আমি এই অনুষ্ঠানের মাধ্যমে আবেদন করতে চাই, আমাদের ডক্টর মরশিদুল হাসান বলেছেন যে যারা মশা নিয়ে গবেষণা করছেন তারা বৃদ্ধ হয়ে গিয়েছে এবং অনেকে আর এটা নিয়ে কাজ করতে আগ্রহ প্রকাশ করছে না। তো আমরা এই অনুষ্ঠানের মাধ্যমে এই আবেদন রাখতে চাই যে এমন একটা উইং তৈরি হোক, আগ্রহ যেন মানুষের তৈরি হয়, তারা যেন এই বিষয়টি নিয়ে কাজ করে। কারণ প্রতিনিয়ত এই খাতে আমাদের ব্যয় যেমন অনেক, তেমন আমাদের মৃত্যু সংখ্যা বেশি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বুঝে আমল করবার তৌফিক দান করুক, এই আশা নিয়ে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।